2 ঘন্টা যাবত অপেক্ষা করছি তেলের জন্য। কি বলে ওনারা? এখন অনেক সময় তেল অর্ধেক দিয়ে অর্ধেক পাম্পে রেখে দেয়। আচ্ছা। রেখে দেওয়ার পরে জি। বলে তেল নাই। এখন বলে যে ওই ম্যাজিস্ট্রেট এসে মেপে গেছে, কিন্তু আসলে কোনো কিছু না। কৃত্রিম সংকট যেটা কৃত্রিম সংকট যেটা তৈরি করে। পাম্প তৈরি করে পাম্প দ্বারাই অর্ধেক দিয়ে অর্ধেক দেয় না। এরকম কি কোনো ঘটনা আছে যে এই সিরিয়ালের গাড়ি ছাড়াও গ্যালন বইরা কিংবা বাইরে কাউকে আমার তেল দেয়? চোখের সামনে হয়েছে, আমার হয়েছে? চোখের সামনে হয়েছে যে ড্রাম নিয়ে হচ্ছে তেল নিয়ে চলে যাচ্ছে। আমিও তেল চাইছি এই পাম্পে, কিন্তু দেয় না, এই আকিব পাম্পে। আচ্ছা কথা বুঝেছেন? জি। পরে গতকালকে গাবতলিতে আসার সময় এক পাম্পের থেকে রাত 1টার সময় 500 টাকা তেল নিলাম। আচ্ছা। তারপর আর তেল দিনই, কিন্তু আবার মন্ত্রী মিনিস্টার সংসদে বলে যে তেলের কোনো সংকট নেই। ও খানকি ছেলে ওই রকমই। ঠিক আছে, সংকট নেই তাহলে বলে কি জন্য যে সংকট নেই, তাহলে আমরা তেল কি জন্য পাইনি? তাহলে পাইনি যেহেতু, তাহলে মনে করেন ও আবার বলে কি জন্য যে হচ্ছে কোনো সংকট নেই। ও খানকি ছেলের টাঙানোর দরকার হয়। আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত আছে, ওনারা জাম নিরসনের জন্য চেষ্টা করে যাচ্ছে। রবিউল ভাই, জামটা কিসের থেকে হবে? তো আপনারা চেষ্টা করতেছেন যে আপনার নিরসনের? অল্প তেল আসবো, জি জি, সবাই সিরিয়াল মোতাবেক দিতে পারে, এই জন্য একটা সিরিয়াল করার চেষ্টা করতেছি। ধন্যবাদ। আমরা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ জ্যাম দেখতে পাচ্ছেন। আকিব ফিলিং স্টেশন, মদনপুর, দেওয়ানবাগ। তেলের দীর্ঘ সিরিয়ালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশাল যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী মহাসড়কে মদনপুর ইউনিয়নে তেলের জন্য আকিব পাম্পে তেলের সংকটের কারণে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। জাম কতক্ষণ যাবত? জাম প্রায় 2 ঘন্টা যাবত জাম। চেষ্টা করতেছেন না? এই জামগুলো কিসের? এই যে পাম্পের জন্য, তেলের কারণে, তাই তো? তেল নাই, তেলের কোনো সংকট। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, দীর্ঘ লাইন